بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو تعلمون ما أعلم لبقيتم كثيرا ولا ضحكتم قليلا. رواه البخاري ومسلم. عن أنس رضي الله تعالى عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثله فقال لو تعلمون ما أعلم لبقيتم كثيرا ولا ضحكتم قليلا. فغطى أصحاب رسول الله صلى الله عليه وسلم وجوههم ولهم خنين. রাওয়াহ বুখারী। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষ আল্লাহকে ভয় করুক, এ কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহুবার বলেছেন। তিনি মাঝে মধ্যেই বলেছেন মানুষের উচিত মানুষ আল্লাহকে ভয় করুক, আর আল্লাহ এটাও আদেশ করেছেন মানুষের জানা উচিত যে আল্লাহ সম্পর্কে মানুষের জ্ঞান অর্জন করা উচিত। আল্লাহ তাআলা বলছেন ফাআলাম মুহাম্মদ, আপনি আগে জেনে নেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা আপনি আগে জেনে নেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন আপনি এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আস্তাগফির লিযামবিক, তারপর আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। আগে আল্লাহকে জানেন, আল্লাহর পরিচয় কি, আল্লাহ কাকে বলে, আল্লাহকে চিনে নেন, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে সত্যই ভয় করো। আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, পৃথিবীর মানুষ
তোমাদের যার যতটুকু সম্ভব সাধ্যাতীত আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, কেউ যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তার পৃথিবীতে সর্ব ধরনের চলার পথ সহজ করে দিবেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মিন আমরিহি ইসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সব কাজকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আজরিন, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে বড় প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য দুইটি জান্নাত আছে। এইরকম হাজারো জায়গাতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ এতবার বলছেন মানুষকে যে তোমরা আল্লাহকে ভয় করো। প্রথমত যে আল্লাহ চাচ্ছেন মানুষের কাছে যে তোমরা আমাকে ভয় করো, ভয় করো, তার মানে আমি তোমাদের শাস্তি দিব। তোমরা ভয় করো মানে তোমরা আমাকে মূল্যায়ন করো। আমি তো সৃষ্টি তোমাদের করেছি, আমাকে তো ফেরেশতা সৃষ্টি করার জন্য নাকচ করেছিল, এরপরেও তো আমি করেছি। আমি ফেরেশতাকে বলেছি যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তাহলে তোমাদেরকে সৃষ্টি করার ব্যাপারে আমার রহস্য যেটাই থাক, আমার সাধ হলো এই যে তোমরা আমাকে ভয় করবা। তারপরে তোমাদের জন্য আমি যা করেছি করেছি, আমি এমন কিছু করেছি আদাতুল ইবাদিয়াস সালিহিনা, আমার ভালো বান্দাদের জন্য যারা আমাকে ভয় করে তাদের জন্য আমি এমন কিছু করেছি মা রাত আয়নুন, যেটা চোখ কোনোদিন দেখেনি। পৃথিবীর অনেক কিছুই চোখ দেখেছে। চোখ দেখেছে আগ্রার তাজমহল, চোখ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ, চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, চোখ দেখছে ফ্যাক্স মেশিন, মোবাইল। 50,000 বছর পরে চোখ আরো কিছু দেখবে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি। আমার সামিয়াত জুনুন, যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী, মানুষের কান শুনেছে 7 সমুদ্র 13 নদী পারে কি আছে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। ওমা খাতারা বেকালবে বাসার, জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। জান্নাতের অন্তর ভাবে আমি আকাশে উড়ে চলে যাব, মানুষের অন্তর ভাবে আমি আমেরিকা হোয়াইট হাউসে যাব, মানুষের অন্তর ভাবে আমি সারা পৃথিবীর মালিক হব। এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না। আপনাকে আমি কি দিয়ে বোঝাই সেইটা কি, আর সেইটা কেমন? হাদিস তো বুখারী মুসলিমের। আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে সেটা কি জিনিস, সেটা জান্নাত, সেটা কেমন, সেটা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এইটা বুঝাতে গিয়ে একদিন আল্লাহ রাসূল মাররাবে জাদিন আসাক্কা মাইয়িতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে আদ-দুনিয়া মিসলা মায়াজুল আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামে ফালিয়ানজুর বিমায়ারজি, তোমাদের কোন ব্যক্তি তার আঙ্গুল সাগরে ডুবাবে, আঙ্গুলটা সাগরে ডুবানোর পরে উঠিয়ে দেখবে আঙ্গুলে কতটুক পানি আছে। আঙ্গুলে যতটুক পানি লেগেছে এতটুক হলো পৃথিবী। সারা পৃথিবীতে যত কিছু অর্থ সম্পদ, নারী পুরুষ টাকা পয়সা সব,
আর সাগরে যত পানি আছে তত হলো জান্নাত। এবার বলেন তাহলে কি দিয়ে বুঝাবো জান্নাত কি জিনিস? এই কথাটাই আল্লাহ তাআলা বললেন, আমি আমার বান্দাদের জন্য এমন কিছু রেখেছি যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, যা মানুষের কান কোনোদিন শোনেনি, যা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। মানুষ যদি আমাকে ভয় করে তাহলে আমি তাদের জন্য 2টা জান্নাত রেখেছি। তো মানুষ যে আল্লাহকে ভয় করবে, তো মানুষই তো আল্লাহকেই চিনে না, তো ভয় করবে কি দিয়ে? ইনি হচ্ছেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তা আমি এনাকে চিনি না, তা আমি সম্মান করব কি দিয়ে? উনি যদি আমাকে বলেন হ্যাঁ আপনি আমাকে মূল্যায়ন করলেন না, তাহলে তো 2টাই ভুল হবে। যেহেতু উনি যে কে আমি তো জানি না, তা আমি সম্মান করব কি দিয়ে? এই মসজিদের জন্য মুতাওয়াল্লি সভাপতি, উনি যদি আমাকে বলেন যে আপনি আমাকে সম্মান করলেন না, তা আমি চিনি না, তো সম্মান করব কি দিয়ে? তাহলে মূল্যায়ন করা কাজটা নির্ভর করে চিনার উপরে। আল্লাহকে চিনলেই তো আপনি আর আমি আল্লাহকে ভয় করব। এই জন্য আল্লাহ বলছেন যে আল উলামাও, যারা আলেম তারাই আল্লাহকে ভয় করে। আলেম বলতে আমি আর আপনি যারা কোরআন হাদিস পড়ি তারা আলেম এ কথা নয়। যারা জ্ঞান চর্চা করে তারাই আলেম। যারা আল্লাহকে জানা ও চিনার চেষ্টা করে তারাই আলেম। জ্ঞান চর্চা করে যখন আল্লাহকে চিনে নেয় তখন আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহকে ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে চিনার উপরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, লাউ তা'লামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিদতুম কালিলা। আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই আমাদের তো কান্নার সময় বুঝতে পারি না, দিন রাত তো আনন্দ ফুর্তিতেই কাটে। অনেক সময় হাসির বন্যা চলে, আনন্দ ফুর্তির বন্যা চলে, তো কান্না কখন? তাহলে বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহকে চিনি না। আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়ে কাঁদা, এটা তো নির্ভর করে আল্লাহকে চিনার উপরে। এই কথাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, একদা আল্লাহ রাসূল বক্তব্য দিলেন, এরকমই মসজিদে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন, মা সামিতু মিসলাহু, এরকম আশ্চর্য বক্তব্য আমি আনাস কোনোদিন আল্লাহ রাসূলের মুখে শুনিনি। তিনি বক্তব্যে বললেন, লাউ তা'লামুনা মা আলামু, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, লা বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিদতুম কালিলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এই পর্যন্ত বলতেই ফাগাত্তা আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজুহাহুম, তখন সাহাবীগণ সবার মাথাকে নিচু করে নিলেন। ওলাহুম খানিনুন, সবাই নীরবে কাঁদতে লাগলেন। সাহাবীগণের এটা চরিত্র ছিল, বৈশিষ্ট্য ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা সালাত শুরু করলেই কাঁদতেন। পাড়ার ছেলেমেয়েরা সবাই হুমড়ি খেয়ে পড়তো আমাদের বাসায়। সবাই মনে করতো লোকটা কেমন পাগল হয়ে গেছে। কত ভদ্র নম্র মানুষ। আবু বকর সিদ্দিক কিন্তু এলাকার খুব সম্ভ্রান্ত পরিচিত মানুষ। আবু বকর সিদ্দিক কিন্তু সাধারণ মানুষ নয়। উনি
একবার মনের এতে কষ্টে মনটা খারাপ করে মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, যে এখানেই থাকবো না, ইবাদত করা যাবে না, আর এখানে থাকবো। তো রাস্তায় দেখা হয়েছে কোনো এক জায়গাতে হবে পূর্বাচলে, বা কোনো এক জায়গাতে হবে আপনার ওই আপনার ওই ঢাকার কোনো রাস্তায় বা চিটাগাঙের কোনো রাস্তায়। ওখানে দেখা হয়েছে ইবনু দাগানার সাথে। ইবনু দাগানা সে পল্লীর একজন পণ্ডিত, সুচিন্তিত মানুষ। ইবনু দাগানা বলছেন, আবু বকর আপনি এখানে কেন? তখন আবু বকর সিদ্দিক বলছেন, না, যেদিকে মন চাই চলে যাব, যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাব। আরে না না, আপনি যাবেন কেন? আপনি এমন মানুষ যাকে তার নিজ এলাকা থেকে চলে যাওয়া ঠিক নয়। আপনি এমন মানুষ, কোন মানুষ আপনাকে সেই জায়গা থেকে চলে যেতে বলবে, এটাও ঠিক নয়। তাহলে উনি সুপরিচিত মানুষ। উনি বলছেন যে আল্লাহর রাসূলকে নিয়ে রাত্রে তো বের হয়ে গেলাম, গারে সর যে আশ্রয় নিলাম, দুপুর হয়ে গেছে, কোথায় একটু ছায়া পাওয়া যায়, কোথায় ছায়া পাওয়া যায়? ও যে একটা পাহাড়, পাথরের পাহাড়, ওইখানে আল্লাহ রাসূলকে বসতে বললাম। এরপরে বের হলাম, দেখি কোনো মানুষজন এই পথে আসে নাকি, কাউকে দেখা যায় না। ওই যে একটা রাখাল বেশ কিছু ছাগল নিয়ে আসছে, দেখি আমরা যেটা খুঁজছিলাম রাখাল সেটা খুঁজে, আমরা খুঁজছিলাম একটু পাথরের পাহাড়ের ছায়া, দেখি রাখালও ছায়া খুঁজছে। আমি বললাম, এই রাখাল, বাড়ি কোথায়? মক্কা। তোমার মালিকের নাম কি? অমুক। হ্যাঁ, আমি তার মালিককে চিনলাম। আবু বকর সিদ্দিক বলছেন, আমি তার মালিককে চিনি। তাহলে আবু বকর সিদ্দিক এলাকার সুপরিচিত মানুষ, তিনিও অনেককেই চিনেন। এই রাখালের মালিক একজন ধনী মানুষ, রাখালের মালিক এনাকে চিনেন, ইনিও রাখালের মালিককে চিনেন। আবু বকর তো রাখালকে পরিচয় দিলেন না, খালি বললেন, এই ছেলে, তোমার কোনো ছাগল ছাগি দুধ দিতে পারে? বলে, হ্যাঁ পারে। তা একটু দুধ দাও তো আমাকে। তখন ওই ছেলে রাখালটা একটা ছাগলকে ধরলো। আমি বললাম, আগে ছাগলের বাঁটটা ঝেড়ে পরিষ্কার করে নাও, এই তোমার হাতটা আগে পরিষ্কার করো। এইভাবে ঝেড়ে আবু বকর সিদ্দিক দেখাচ্ছেন, বুখারী মুসলিমের হাদিস। এই ছেলে, হাত দুটো আগে এইভাবে ঝেড়ে নাও। আবু বকর সিদ্দিক বলছেন, ওই ছাগলের বাঁটটা আগে ভালো করে ঝেড়ে নাও, পরিষ্কার করে নাও। তো রাখাল মানুষ, রাখালের যা করার করবেই। এনি তো সজ্জিত মানুষ, বুদ্ধি মানুষ, এর মানুষ, সচেতন মানুষ। এনে বলছে, আগে ঠিক করো এগুলো। তারপর দুধ দহন করে আবু বকর সিদ্দিককে দিলেন। ইনি আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন, আল্লাহ রাসূল পান করলেন। তা আবু বকর সিদ্দিক বলছেন, আমাকে খুব ভালো লাগলো। বুখারী মুসলিম। আমি অংশে যেটুকু বলছিলাম সেটুকু হচ্ছে, আবু বকর সিদ্দিক সুপরিচিত মানুষ, উনি সালাত আদায় করলে কাঁদতে লাগতেন। তবুও পাড়ার ছেলে মেয়ে মনে করতো যে পাগল হয়ে গেছে, তাই সবাই হুমড়ি খেয়ে পড়তো যে এইভাবে কাঁদে কেন। আমার শ্বশুর, আল্লাহ তাকে মাফ করুক, আমার শ্বশুর খেতে বসলেই ভাত যদি গরম হতো তাহলে হা দেওয়ার পরে কাঁদতে লাগতেন। কোরআন মাজিদ পড়া শুরু করলেই কাঁদতে লাগতেন। আমাকে যখন আগিয়ে দিতে আসতেন তখন আমি মনে মনে ভাবতাম যে এমন একদিন আসবেন, ইনি পিছনে পিছনে আসবেন না। আমি নিষেধ করতাম, তবু আসতেন। এক পর্যায়ে এমন আসলো যে তিনি আর থাকলেন না। তখন আমি বইটা লিখতে আরম্ভ করলাম, মরণ একদিন আসবেই, মরণ একদিন আসবে, এটা তো কমন কথা। এরপরও লিখার প্রয়োজন এই কারণে। আমার বইটা শেষ হলোই না, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। দুইজনেরই মরার তারিখটা দেওয়া আছে, মরণ একদিন আসবে এই বইয়ের পূর্বে। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় করা নির্ভর করে আল্লাহকে জানার উপরে। আপনি তো মেহরাবের ডান দিকে লিখেছেন আল্লাহ, আর বাম দিকে লিখেছেন মোহাম্মদ। আপনি কি আল্লাহকে চিনেন? এই ছেলে, অনুবাদ করো তো দেখি। এটা আল্লাহ মোহাম্মদ, এর অনুবাদ হলো আল্লাহ হলেন মোহাম্মদ। তুমি যদি লিখতে আল্লাহ আকবার, এদিকে আল্লাহ ওর এদিকে আকবার, তাহলে এবার কি অর্থ হতো জানো? আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড় কিভাবে, তুমি কিভাবে জানবা? 7টা হলো জমিন আর 7টা হলো আকাশ। প্রথম জমিনটা হলো একটা ছোট ফুটবল। এই ছোট ফুটবলটা
এক দ্বিতীয় জমিন বড় ফুটবল ওর ভিতরে ঢুকিয়ে দিতে হবে, সব দিকেই ফাঁকা থাকবে 500 বছরের পথ। এটা হলো দ্বিতীয় জমিন। এক জমিন থেকে আর এক জমিনের ফাঁকা হলো 500 বছর, আর প্রত্যেকটা জমিন মোটা হলো 500 বছর। তাহলে 2টা 3-এ, 3টে 4-এ, 4টা 5-এ, 5টা 6-এ, 6টা 7-এ। এবার 7 নাম্বার জমিনের উপরে আমরা আছি। 7 নাম্বার জমিন থেকে আকাশ আবার 500 বছরের পথ। আকাশটা মোটা 500 বছরের পর, প্রত্যেকটার ফাঁকা 500 বছরের পথ। এবার 8 নাম্বারটা 9-এ, 9টা 10-এ, 10টা 11-তে, 11টা 12-তে, 12টা 13-তে, 13টা 14-তে। এবার 14 নাম্বার আকাশের উপরে আছে আরশ। তাহলে 7টা মোটা যতটুকু, 7টা আকাশ মোটা ততটুকু, 7টার মধ্যে ফাঁকা ততটুকু। এবার 7 7 14টা হলো স্তর, আর 14টা মোটা এতটুকু, 14টার মধ্যে ফাঁকা এতটুকু। তাহলে হলো 14 14 28, 28 500। এবার 28 500-র উপরে আছে আরশ। তো 500 বছরের পথ এই জমিন থেকে আকাশের ব্যবধান 500। 500 বছরের পথ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যত যেত, জমিন থেকে আকাশের ব্যবধান তত, সব স্তরের ব্যবধান তত। বর্তমান যুগে সবচেয়ে দ্রুতগামী বিমান 500 বছর উড়ে গেলে যত যাবে, আকাশ থেকে জমিনের ব্যবধান তত, সব স্তরের ব্যবধান তত। 50,000 বছর পরে মানুষ সবচেয়ে দ্রুতগামী বাহন বিমান যেটা তৈরি করবে, ওটা 500 বছর উড়ে গেলে যত যাবে, আকাশ থেকে জমিনের ব্যবধান তত, প্রত্যেকটা স্তরের ব্যবধান তত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই আকাশ থেকে জমিনের ব্যবধান কত? কোনো দিন মানুষ হিসাবে আনতে পারবে না যে আকাশ থেকে জমিনের ব্যবধান কত। কিয়ামত পর্যন্ত সম্ভব নয়, এটা মানুষের আয়ত্তের বাহিরে। এবার 14 নাম্বারের স্তর হলো আকাশ, ওরই উপরে আছে আরশ। গোটা আকাশকে ঘেরা আছে আরশ চতুর্দিক দিয়ে। 14 নম্বর আকাশের চেয়ে বড় হলো আরশ, যেখানে তিনি আসন গ্রহণ করেন। আর আরশটার চেয়ে আল্লাহ হলেন বড়। আরশটা আসন গ্রহণের জায়গাটা যত বড়, আল্লাহ তার চেয়ে অনেক 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 বড়। তাই হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আল্লাহ হলেন সব কিছুর চেয়ে বড়। আপনি এবার বলেন, আমি আল্লাহকে কি চিনি আর আপনি কি চিনেন? যারা লিখেছে আল্লাহ মোহাম্মদ, তারা হলো ওরা যারা বলে যে আল্লাহ বললেন মোহাম্মদ তোমাকে আমি টাকা পয়সা দিয়ে দিলাম। মোহাম্মদ বললেন খাজা মঈনুদ্দিন চিশতি আমার টাকা পয়সা আমি তোমাকে দিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন যে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক, আমি টাকা পয়সা তোমরাকে দিয়ে চলে গেলাম। এই আকীদার মানুষ যারা, তারাই লিখে আল্লাহ মোহাম্মদ। কেউ তো জানে না, খাই পায়খানা করে দিন কাটায়, এই তো মানুষ। কেউ ভাবেও না, ভাবা কেউ প্রয়োজনও মনে করে না। আল্লাহর নবী যে কসম করে বললেন, আল্লাহর কসম তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই কখন আমরা কাঁদি? তো দেখতে পাই না, তো নিজেদেরকে বুঝতেই পারি না। মাস মাস চলে যাচ্ছে, বছর বছর চলে যাচ্ছে। এই মসজিদেই শতকরা 99 জন মুসল্লি কোন দিন কেঁদেছেন এটাই হয়তো মনে নাই। অথচ সাহাবীগণ দিনে ছিলেন একরকম, রাতে থাকতেন একরকম। সাহাবীগণ দিনে থাকতেন একরকম, রাতে থাকতেন একরকম। রাতে যদি তাদের দেখতেন তাহলে দেখছেন যে শুধু কান্নাকাটি। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকট ফিরে যেতে চাই। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নী মাসসানিয়া যুরু আনতা আরহামুর রাহিমিন। আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো। প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো। এইভাবে সাহাবীগণ যে বলছে, একবারে কান্নায় লুটে ভেঙে পড়ছে। বাস্তবতা দেখবেন, এখন সৌদি আরবে যান, কালকে বিমানে কাবা ঘরে গিয়ে দেখেন, ঘুরেন, ঘুরতে ঘুরতে দেখবেন কেউ কেঁদে লুটে মাটিতে পড়ে গেছে।
তাহলে এই সমাজে যদি এভাবে দেখতে পান, তাহলে সাহাবীদের আপনি কি বুঝবেন? সাহাবীরা সারা দিন শহরে ব্যবসা করে, আর রাতে একটার পরে একবারে কেঁদে মাটির উপরে ভেঙে লুটিয়ে পড়ে। আল্লাহ কথা বলছেন, পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। একথা আল্লাহ বলছেন। পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আপনি আপনাকে একটু দেখেন তো, এরকম হয়? আমি যে আপনাকে সেদিন বলে গেলাম রমজানের আগে যে রমজানের শেষ দশকে এই মসজিদের বক্তব্য বন্ধ করবেন, সেদিন জামাতে আসিয়েন না, বাড়িতে একটু কম করে খাবেন, এশারাতের পরেই টিভি বিভি সব বন্ধ, এশারাতের পরেই এশার ফরজ সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন, 11টার দিকে উঠবেন, এরপরে 4 রাকাত সালাত আদায় করবেন অনেকক্ষণ ধরে, এরপরে এই দরজা বন্ধ করে দিতে হবে কি যেন ভিতরে না আসে। আর একজন পাশে থাকলে কাঁদা যায় না, কাঁদার একটা পরিবেশ আসতে হবে। এরপরে আপনি আল্লাহকে বলতে থাকেন, বলতে 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 এক পর্যায়ে দেখবেন চোখের পানি অঝর নয়নে ঝরে আসছে। এখন আল্লাহ মনে করবেন যে লোকটা আসলে ক্ষমা চাচ্ছে, এখন আল্লাহ দেখবেন যে হ্যাঁ লোকটা আসলে আমার কাছে ক্ষমা চাচ্ছে। আপনি কি ধর্মকে পাগল পেয়েছেন? আল্লাহর কাছে জোর করে ক্ষমা আদায় করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইবাদত হলো? এটা কোনো কান্নাকাটির ব্যবধান হলো? এটা কোনো বিষয় হলো ইবাদতের? 20 রাকাত সালাত 10 মিনিটে রাইফেলের গুলির মতো চলছে, সবাই টেনশনে। তাহলে কাঁদবেন কোথায়? কান্না কোথায়? কেউ যে বুঝে না, কেউ যে আল্লাহকে চিনে না, জানতেও যে চায় না, ভাবেও না যে আপনি আর আমি ভাবি না, এই বলে আপনি মনে করবেন না সারা পৃথিবীতে কেউ ভাবে না। আল্লাহ বলছেন হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ কেঁদে আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি আমরা আপনার কাছে স্পষ্ট করতে পারছি না। যদি সত্য সত্য এই বিষয়টি স্পষ্ট করতে পারতাম, তাহলে মানুষ আল্লাহকে সত্যি সত্যি ভয় করত। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহকে তোমাকে চিনার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়নানে লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। 2 শ্রেণীর চক্ষু আছে যারা জাহান্নামে যাবে না। 2 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। 1, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, যারা মুসলিম যোদ্ধা, যারা আল্লাহ রাস্তায় পাহারা দেয়, এই চক্ষু এই মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন লা তারা আন-নারা, 3 শ্রেণীর চক্ষু রয়েছে, এই চক্ষু জাহান্নামকে দেখবে না। 3 শ্রেণীর মানুষ রয়েছে, ওরা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ রয়েছে, ওরা জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ রয়েছে, ওরা জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ রয়েছে, 3 শ্রেণীর চক্ষু রয়েছে, এই চক্ষু জাহান্নামকে দেখবে না। 1, আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই মানুষ যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে। 2,
আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয়, যে আল্লাহ রাস্তায় প্রস্তুত থাকে। 3, ওই চক্ষু গাজাতান মাহারেমিল্লাহ, যেই চক্ষু অপর নারীকে দেখে নিচু হয়ে যায়, যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, এই চক্ষু জাহান্নাম দেখবে না, এই চক্ষু জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। 3, বেগানা নারীকে দেখে যে চক্ষু নিচু হয়ে যায়, এই চক্ষু জাহান্নামে যাবে না। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালাজান নারার রাজুলু বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল লাবানু ফি জারে। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। যেমন গাভীর বাঁট থেকে দুধ বের করার পরে আর ভেতরে ঢোকানো যায় না, গাভীর বাঁট থেকে দুধ বের করার পরে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করার পরে তার ভেতরে ঢোকানো যেমন অসম্ভব। আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহর ভয়ে কাঁদা বিষয়টি কত বড় সফলতা, আল্লাহর ভয়ে কাঁদা বিষয়টি কত বড় একটা জিনিস। আল্লাহর নবী বলছেন, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়নানে কাতরাতানে ওয়া আসারানে লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি। আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর কোন বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2টি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন চিহ্ন আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2টি চিহ্ন, দাগ, আলামত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1, কাতারাতুন মিন দুমুইন ফি খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1,00,000 কোটি দানের নেকি আল্লাহর কাছে অত প্রিয় নয়, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। 10 লক্ষ টাকা খরচ করে হজ করা ইবাদতটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি যত প্রিয়। সারা রাত ধরে তাহাজ্জুদ পড়া ইবাদতটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি সিরিয়াল 4টা বলবো আল্লাহর কাছে প্রিয়, তার 1 নম্বরে এইটা। তাহলে বোঝা যাচ্ছে সিরিয়ালে পরে আসবে যুদ্ধের কথা। আল্লাহর পথে নেমে যুদ্ধ করে শহীদ হয়ে যাওয়া কাজটি অত প্রিয় নয়, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি যত প্রিয়। কেননা এটা পরে এসেছে 2 নম্বরে। তিনি 2 নম্বরে বললেন, কাতরাত দামিন তুরাকু ফি সাবিলিল্লাহ, 1 ফোঁটা শরীরের রক্ত আল্লাহর ভয়ে, 1 ফোঁটা শরীরের রক্ত আল্লাহর পথে যত প্রিয়, পৃথিবীর আর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। যখন কোনো মুসলিম প্রধান সেনাপতি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তখন যদি কোনো মুসলিম এই যুদ্ধে অংশগ্রহণ করে, তার গায়ের 1 ফোঁটা রক্ত যত প্রিয়, আল্লাহর কাছে কোনো ইবাদত
তত প্রিয় নয়। তবে এটা 2 নম্বরে রয়েছে। 1 নম্বরে হলো আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহর রাস্তায় 1 ফোঁটা শরীরের রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3, আসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, ইবাদত করতে 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 শরীরের দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়। সিজদা করতে 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 কপালে দাগ হয়ে গেছে, পায়ের টাকনোর উপরে বসে থাকতে 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 টাকনোতে দাগ হয়ে গেছে। এই ইবাদতে শরীরের চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আসারুন ফি সাবিলিল্লাহ, যুদ্ধে নেমে কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ যত প্রিয়, আল্লাহর কাছে কোন ইবাদত তত প্রিয় নয়। দেখি এবার বুঝাতে পারি কিনা। বাসার দিকে যেতে হবে আর বলতে হবে, স্ত্রীকে পাশে নিয়ে বলতে হবে, ছেলে মেয়েকে নিয়ে পাশে নিয়ে বলতে হবে। বক্তব্যের সাথে 2 নম্বরই করার চেষ্টা করবেন না। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি মূল্যায়ন করুন। আপনার পরিবর্তনের জন্য এসেছি, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনি আবার দেখেন, আবার 4টার সিরিয়াল দিচ্ছি। 1, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। 2, আল্লাহর রাস্তায় 1 ফোঁটা রক্ত। 3, ইবাদত করতে করতে শরীরের চিহ্ন দাগ। 4, আল্লাহ রাস্তায় নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ। তাহলে আল্লাহ রাস্তায় নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগটা 4 নম্বরে আসলো। আর 3 নম্বরে এসেছে ইবাদতের দাগ চিহ্ন। আর 2 নম্বরে এসেছে আল্লাহর রাস্তায় 1 ফোঁটা রক্ত। আর 1 নম্বরে এসেছে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি, যেটা পৃথিবীর সবার জন্য সহজ। পুরুষ নারী যে কোনো সময়ে এই সুবিধা ভোগ করতে পারে, এই সুবিধা গ্রহণ করতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেদিন মানুষের মাথার উপরে হবে সূর্য 1 মাইল, অর্ধ হাত মাথার উপরে হবে, এ কথা ঠিক নয়। 1 মাইল মাথার উপরে হবে, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ দায়িত্বশীল, এটা খুবই কঠিন। ন্যায়পরায়ণ নেতা বিশেষ ছায়াতলে থাকবে। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহে, ওই ছেলে মেয়ে যারা বাল্য জীবন থেকেই ইবাদতে অভ্যাসী। 3, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, কোন মানুষ মসজিদ থেকে বের হয়েছে আবার আসবে তাই ব্যস্ত হয়ে আছে, তার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত হয়ে আছে। জোহরের সালাত আদায় করার পরে বাড়ি গেছে, একটু পরে ছেলেকে বলছে, আবু দেখো দেখো আজান হলো কি, আসর আজান হলো, আম্মু দেখো তো আসর আজান হয়ে গেছে নাকি। মসজিদে আসার জন্য ব্যস্ত হয়ে আছে। এই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহে ওয়া ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 জন মানুষ বন্ধুত্ব গড়িয়েছে আল্লাহর হস্তে, বন্ধুত্ব ভেঙে দিয়েছে আল্লাহর হস্তে। বেশ ভালো পরহেজগার, তার সাথে চলাফেরা করে, উঠা বসা করে, মাঝে মধ্যে তার বাড়ি যায়, সেও তার বাড়িতে আসে। কেন? ওইও পরহেজগার, এও পরহেজগার, 2 জনকেই ভালো লাগে। হঠাৎ করে একদিন দেখা গেল যে লোকটা দোকানে বসে 11টার সময় তা আড্ডা পিটছে। দোস্ত, এটা ভালো নয়, এটা ভদ্রতা বিরোধী কাজ, এটা ঈমান বিরোধী কাজ। এইভাবে আপনি দোকানে বসে আড্ডা পিটেন কেন? দোস্ত, এইভাবে টিভির সামনে বসে আছেন কেন? তখন বলছে, আরে তুমি অত পরহেজগার হও কেন? অত পরহেজগারিতে তুলে রাখো তো, কিছু দুনিয়ার দিকেও দেখতে হয়।
তখন ভাবলো, ও এর সাথে বন্ধুত্ব রাখা যাবে না, কেটে দিতে হবে। যে ব্যক্তি এইভাবে বন্ধুত্ব গড়ায় আবার কেটে দেয়, চিন্তা করবেন না তার সাথে চলাচল বন্ধ করতে হবে, এই কথাই ঠিক। বন্ধুত্ব তার সাথে কেটে দিতে হবে দিনের ব্যাপারে, এই কথাই ঠিক। তাহলে আপনি বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, তার ছেলে বেলাল বলছে, আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে বেলাল অর্থাৎ উমরের পোতা নাতি বেলাল বলছেন যে মসজিদে মহিলারা যাবে না। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, বলো কি তুমি, রাসূলের যুগে মহিলারা মসজিদে যেত, জুমার দিন মহিলারা মসজিদে যেত, যাবেই যাবে, তুমি নিষেধ করছো মানে? আমি তোমার সাথে কোনো দিন কথা বলবো না। আব্দুল্লাহ ইবনে উমর তার ছেলের সাথে মরা পর্যন্ত কোনোদিন কথা বলেননি। অথচ ইনি সাহাবী, উনি সাহাবীর ছেলে, তারা বাপ বেটা কত বড় সম্মানী মানুষ। খালি বেটা বলেছে এখন মহিলাদেরকে মসজিদে যেতে হবে না। যেমন মাঝহাবে ভাইরা বলতেন যে ছি ছি ছি, মসজিদে মহিলা কেন, ওরা মহিলাদের নাপাক হয়ে গেল মসজিদ, ও মসজিদে ঢুকলেই নাকি মসজিদ নাপাক হয়ে যায়। এ কোন ধরনের কথা? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা জি জায়নামাজটা দেও তো, ভিতরে মসজিদের ভিতরে আছে। তখন আয়েশা বলছেন যে আমি তো ঋতুবতী, হায়েজ হয়েছে আমার। তখন বলছেন লাইসাত হাইজাতুকা ফি ইয়াদিকি, তোমার হায়েজ কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো, তোমার হায়েজ তোমার রক্ত কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও মসজিদ থেকে নিয়ে আসো। বুখারী মুসলিমের হাদিস। মসজিদে মহিলা ঢুকলেই মসজিদ নাপাক হয়ে যাবে, এ কোন হিসাব? ছেলে বলছেন মসজিদে যাবে না মহিলা, আর বাপে বলছেন যাবেই, তোমার সাথে আমার কোনোদিন কথা বলবো না। তারপর আল্লাহ রাসূল বলছেন, রাজুলুন যাকারাল্লাহ খাদিয়ান ফাবাতাত আইনাহু, ওই ব্যক্তি বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকলো, দুই চোখের পানি অঝর নয়নে ঝরলো, এই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। বুখারী মুসলিমের অত্র হাদিসটি অনুবাদ করছি, আরো দুটো বাক্য আছে, এই বাক্যটাকে সামনে রেখে এই হাদিসটা পেশ করছি। ওই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকে, দুই চোখের পানি অঝর নয়নে ঝরে। মসজিদের সম্মানিত পুরুষ নারী মুসল্লি, এই গতি যে কোনো মূল্যে আপনাকে আনতেই হবে। রাতের এক অংশে আপনাকে উঠতেই হবে। তাহাজ্জুদ না পড়তে পারলেও মাঝে মধ্যে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে এই গতি আপনার ভিতরে যে কোনো মূল্যে আনতে হবে, নইলে কাঁদার ভান করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি কবর, কিয়ামত, জাহান্নামকে হিসাবে আনতে না পারছেন ততক্ষণ পর্যন্ত চোখের পানি আসবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে চিনতে না পারছেন, আল্লাহর ভয় না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে কান্না আসবে না। আল্লাহর নবী বলছেন, ওই মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেই ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকে, দুই চোখের পানি অঝর নয়নে ঝরে, এই ব্যক্তি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। তারপরে তিনি বললেন, রাজুলুন দাত ইমরাতুন জাত হাসাবিন জামালিন, ওই ব্যক্তিও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তিকে কোন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী ব্যভিচারের জেনার দাওয়াত দিল, তখন লোকটি বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে অশ্লীল কাজে জড়াতে রাজি নই। এই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। এরপরে অরাজুলুন, ওই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি তাসাদ্দাকা, দান করলো, বেয়ামিনিহি, তার ডান হাতে দান করলো, লা তালামু শিমালুহু, তার বাম হাত জানতে পারলো না কি দান করলো। তার মানে গোপনে দান করলো, ডান হাত দান করবে, বাম হাত জানতে পারবে না, এটা তো হয় না। আল্লাহ রাসূল এটা কি বললেন? বললেন গোপনে দান করলো। বলে গেল যে কাউকে বলবেন না। মসজিদ তৈরি করছেন তো 2 লক্ষ টাকা থাকলো, আব্দুর রাজ্জাক সাহেব আপনি প্রতিষ্ঠান নির্মাণ করছেন, মসজিদ নির্মাণ করছেন, আমার 5 লক্ষ টাকা থাকলো, এটা আপনি কাউকে বলবেন না, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আব্দুর রাজ্জাক সাহেব যদি টাকা মেরে খান, আল্লাহ মেরে খাবেন না। আল্লাহর কি মেরে খাওয়ার প্রয়োজন আছে? আল্লাহর তো মেরে খাওয়ার প্রয়োজন নেই।
মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, ক্ষতি করতে পারে, আল্লাহ কারো ক্ষতি করবেন না, সরিষার সম পরিমাণে নয়। এমন ব্যক্তির দানকারী, এই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। প্রকাশ্যে দান করা যায়, যায় না এই কথা নয়। যখন আল্লাহ রাসূল ফজরের সালাতের পরে বললেন, এই শোনো, 600 কিলোমিটার পথ তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দান করবে? ওমর বললেন, আল্লাহর নবী, আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খোলা মাঠে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। কিছুই না, হয়তো বা ধ্যান ভাড়া হবে না, কিন্তু যা বলেছেন এই বাক্য ডিঙ্গি কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ যেতে পারবে না। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার যত লোক তাবুকের যুদ্ধে যাবে সমস্ত লোকের যাতায়াত খরচ, অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। সেদিন লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে তিনি 3 মাস খাওয়াবেন, আর 15,000 লোককে তিনি 15,000 উট দিলেন। এর নাম ধনী, এর নাম বৈত্যশালী। ধনী একই বলে। উসমানের মতো ধনী হওয়ার চেষ্টা করেন, যাতে করে টাকা পয়সা দিন ধর্মের কাজে লাগবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যে গোপনে দান করে, ডান হাত দান করে, বাম হাত জানতে পারে না। জানা যায়, কিন্তু অন্তরে যদি একটু 19-20 হয়ে যায়, তাহলে আর নেকি তো হবে না। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। বুখারী মুসলিম। তাকে মনে আছে? 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। সূচনা হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে: 1 শহীদ, 2 দানকারী, 3 হুজুর। আশ্চর্য! আমার তো কিছু করার নাই, বুখারী মুসলিমের হাদিস। এক্ষুনি মসজিদ থেকে বের হয়ে মেসকাত, বাংলা মেসকাত, ইলম অধ্যায়, বিদ্যা অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, 3-4টা হাদিসের পরে এই হাদিসটা আছে আবু হুরায়রা থেকে। আল্লাহর নবী বলছেন জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে: 1 শহীদ, আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, মনটা চাচ্ছিল আমি বড় যোদ্ধা মানুষ দেখো। 2 দানশীল, আমি দিলাম টাকা, মানুষে বলো যে টাকা দিয়েছে, খালি মনটা 19-20 হলেই আর হবে না। কি দিয়ে বুঝায় আপনাকে ইসলাম কত সূক্ষ্ম? কি দিয়ে বুঝায় আপনাকে আমি ইসলাম কত সূক্ষ্ম? কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। একটু ভিতর 19-20 হলে নেকি তো বহু দূরের কথা, এখন জাহান্নাম উদ্বোধন হবে আপনাকে দিয়ে। 3 হুজুর। হুজুর জানেন না হুজুর কত বড় বিপদে। হুজুর আপনাদের বাড়িতে আসে আর আপনাদের বাড়ির উদ্বোধন করে দিয়ে যায়, দোকান উদ্বোধন করে। হুজুর হাফেজি খানার ছেলে নিয়ে এসে আপনার বাড়িতে খায়, খুশি আপনি টাকাও দেন। হুজুর বুঝতে পারে না আমি কত বড় বিপদে। হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এটা আপনি স্বাভাবিক মনে করলেন? এটা স্বাভাবিক কথা নয়, এটা একটা আশ্চর্য ধরনের কথা, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে পৃথিবীতে এদের চেয়ে কোনো সম্মানী মানুষ নাই। যাদের জন্য ক্ষমা চায় আকাশ, যাদের জন্য ক্ষমা চায় জমিন, যাদের জন্য ক্ষমা চান ফেরেশতা, যাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে জড় বস্তু পদার্থ আর প্রাণীপূর্ণ পৃথিবীর সব কিছু ক্ষমা চায়, যাদের জন্য তারা হলো আলেম। সবকিছুই ক্ষমা চায়। আল্লাহ তুমি মওলা মানুষকে ক্ষমা করো, আলেমকে ক্ষমা করো। আল্লাহর নবী এই কথা বলেছেন, ওই মুখেই আল্লাহর নবী বলছেন যে জাহান্নাম উদ্বোধন করা হবে হুজুর দিয়ে, আলেম দিয়ে। স্বাভাবিক নয়। আলেম বুঝতে পারেনি বিষয়টি কত জটিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ওয়ালা ইয়াকুলু তুআমাকুম ইল্লা তাকিউন, পরহেজগার মানুষ ছাড়া যেন তোমার বাড়িতে কেউ দাওয়াত না খায়। ফকির যারা এসেছে, ও চোর, গুন্ডা, লুচ্চা যেই হোক না কেন, জমিদার হোক না কেন, হাতিতে চড়ে যদি আসে ভিক্ষুক, তাকে 2 টাকা দিয়ে দিবেন, চলে যান। এইটা ভিন্ন জিনিস। আর আপনি যাকে শখ করে দাওয়াত খাওয়াচ্ছেন, পরহেজগার ব্যক্তি ছাড়া যেন আপনার বাড়ির খাদ্য কেউ না খায়। কথাটা ভুল বুঝবেন না। ভিক্ষুক এসেছে, সে চোর, গুন্ডা যাই হোক, চাইতে এসেছে দেন, খেতে চাচ্ছে দিয়ে দেন। স্বেচ্ছাই যাকে ভাত খাওয়াবেন আপনার বাড়ির,
সে পরহেজগার ছাড়া যেন আপনার বাড়ির কেউ স্বেচ্ছায় ভাত না খায়, এটা শরীয়ত। পরহেজগার ছাড়া আপনার বাড়িতে যেন স্বেচ্ছায় কোনো মানুষ ভাত না খায়। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা লোককে উপদেশ দিতে গিয়ে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজুলিন বিতাকওয়াল্লাহ ওয়া তাকবীর আলা কুল্লি সারাফিন। এই শোনো, তুমি পরহেজগার হও, আল্লাহকে ভয় করো। যখন উঁচু জায়গাতে উঠবা তখন আল্লাহু আকবার বলিও। লিফটে উপরে যাওয়ার সময়তে, সিঁড়িতে উপরে যাওয়ার সময়তে আল্লাহু আকবার বলতে হবে, নামাজ সময়তে সুবহানাল্লাহ বলতে হবে। এ কথা ঠিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আল্লাহ ভীতি সম্পর্কে সময় সাপেক্ষে আরো বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্ত আলোচনা করে আপনাকে শেষের অংশে বলতে চাচ্ছি সেই কথাটি, যেই কথাটি হলো তিনজন লোক গর্তে আটকা পড়ল। একজন বলল যে আমি আমার বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দেন। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে দিলাম। একজন বলল যে আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, তার সাথে জেনা করতে চেয়েছিলাম, ও টাকার কথা বলল, আমি 100টি স্বর্ণ মুদ্রা নিয়ে উপস্থিত হলাম, আমি তার দুই পায়ের মাঝে বসেছি, আমি জেনা করব। তখন আমাকে বলছে এই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, পরহেজগার হ, আল্লাহকে ভয় কর। আমি ওখান থেকে উঠে গেছি। 3, আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাবে। আমি বললাম টাকা নেও, ও নেবে না। একদিন এসে বলছে দেন টাকা। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। তখন বলছে আমাকে মজাক করবেন না। আমি বললাম যাও, তোমাকে মজাক করিনি, গরু ছাগল সব নিয়ে যাও। এই কথা বলার পরে বলছে আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, তুমি যদি জেনে থাকো আমি এই কাজটা করেছি রাজা রাহমাতিকা মিন খাসিয়াতি আযাবিকা, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে, আমি তোমার শাস্তিকে ভয় করি, তোমার রহমতের আশা করি, এই আশায় যদি এই কাজটা করে থাকি ফেজলা না, তাহলে তুমি পাথর সরিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে, আমি পাথর সরিয়ে দিলাম। আল্লাহর ভয়ে একটু কাজ করলে আপনি ইহকালও বাঁচবেন, পরকালও বাঁচবেন। ওই লোকটা, যে লোকটা বলল উপদেশে ওসিয়তে, বেটা আমি যখন মারা যাব, আমি পৃথিবীতে সবচেয়ে বড় পাপী, লাইন কাদাল্লাহু আলাইহে, আল্লাহ যদি তোমাদের বাপকে ধরতে পারে, আমাকে যদি আল্লাহ ধরতে পারে, এত কঠিন শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এত কঠিন শাস্তি দিবেন না। অতএব তোমরা একটা কাজ করিও, আমি মারা গেলে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিও, এরপরে অর্ধেক ছাই মাটিতে ফেলিও, অর্ধেক ছাই পানিতে ফেলিও। ছেলেরা তাই করলো। আল্লাহ তাআলা ছাইকে জমা করে বললেন লেমা ফালতা হাজা, তুমি এটা তোমার ছেলেকে করতে বললে কেন, বলো দেখি, তোমার ছেলে মেয়েকে এটা করতে বললে কেন? তখন লোকটি বলছে মিন খাসিয়াতিকা ওয়া আনতা আলাম, তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো, তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো, তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। তখন আল্লাহ বলছেন কাদ গাফারতু লাকা, আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর ভয়ে একটু ইবাদত করতে শিখেন, আল্লাহ আপনার প্রতি বিশেষ দয়া করবেন ইনশাআল্লাহ। রাতের অন্ধকারে কাঁদতে শিখেন, সপরিবারে কাঁদুন। ছেলে মেয়েকে বলেন যে তোমরা যা কিছু চাচ্ছ আল্লাহর কাছে কেঁদে চেয়ে নেও। ব্যবসা করতে চাচ্ছ, 2 রাকাত নামাজ পড়ে কেঁদে ব্যবসা করতে চাও। ধনী হতে চাচ্ছ, কেঁদে ধনী হও। ভালো রেজাল্ট করতে চাচ্ছ, কেঁদে ভালো রেজাল্ট করো। ছেলে মেয়ে তোমরা বুঝো, দেখো, এইভাবে আল্লাহর নিয়ামত নিও না। আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ কেঁদে নাও। উসমান ধনী ছিলেন, আমি ধনী হতে পারি না? আল্লাহর রহমতের কি অভাব হয়েছে? কোনো অভাব হয়নি। আমার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে, আমি রাতে উঠে বলবো তুমি আমাকে 6 মাসের মধ্যে অর্থ সম্পদ আমার ঠিক করে দাও। আমি তোমার ভয়ে ব্যবসা বাণিজ্য করছি, আমি এই অর্থ সম্পদ অবৈধ পথে ব্যয় করব না, তোমার পথে ব্যয় করব। তুমি আমার প্রতি একটু দয়া করো। তিনি আপনার বলার প্রতীক্ষমান রয়েছেন, আপনি বললেই তিনি আপনার পরিবর্তন করবেন, তিনি প্রতীক্ষমান রয়েছেন। ছেলে মেয়ে, আহাল পরিবার সবাইকে আল্লাহর ভয়ে লিপ্ত করে দেন, ব্যস্ত করে দেন, নিজে সহ। সম্মানিত মসজিদের মুসল্লি, এইটা করুন, আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।